থাকে। কারো কথা কানে বিষের মতো লাগে, আবার কারো কথা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনে। প্রশ্ন হল, কথার এই জাদুকরী শক্তির উৎস কি? উত্তর, সৌন্দর্য, ভাষার সৌন্দর্য। যা কিছু সুন্দর, মানুষ তার প্রতি আকর্ষণ বোধ করে। সুন্দরের প্রতি মানুষের এই আকর্ষণবোধ সহজাত এবং চিরন্তন। পাঠক বা শ্রোতার মনে কাঙ্ক্ষিত প্রভাব উদ্রেক করার জন্য বক্তা বা লেখক তার ভাষাকে বিভিন্ন উপায়ে অলঙ্কৃত করেন, ভাষার সৌন্দর্য বৃদ্ধি করেন। বিশেষ কিছু কায়দাকানুন মেনে ভাষা ব্যবহার করলে পাঠক বা শ্রোতার উপর এমন জাদুকরী প্রভাব বিস্তার করা সম্ভব। ভাষাকে সুন্দর এবং হৃদয়গ্রাহী করার এসব কলাকৌশল বিভিন্ন ফিগার অফ স্পিচ নামে পরিচিত। ফিগার অফ স্পিচ কথাটির সাথে পার্ট অফ স্পিচ কথাটির নামগত মিল রয়েছে। পার্ট অফ স্পিচ হল বাক্যের প্রতিটি শব্দের নাম, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি। আর ফিগার অফ স্পিচ হল বাক্যকে অলঙ্কৃত করার বিভিন্ন পদ্ধতির নাম। বাক্যকে অলঙ্কৃত করার বিভিন্ন পদ্ধতি আছে, অর্থাৎ ভাষায় বিভিন্ন ধরনের ফিগার্স অফ স্পিচ আছে। আজকের ভিডিওতে আমরা সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, ইউফেমিজম এবং অক্সিমরন এই 5টি ফিগার্স অফ স্পিচ নিয়ে কথা বলবো। শুরু করছি সিমিলি দিয়ে। কথার অর্থকে যথাসম্ভব সুস্পষ্ট করার জন্য আমরা বিভিন্ন উপমা ব্যবহার করে থাকি। সিমিলি হল সেই ফিগার অফ স্পিচ যেখানে দুটো ভিন্ন জিনিসের মধ্যে উপমা বা সাদৃশ্য তৈরি করার মাধ্যমে কথার অর্থকে যথাসম্ভব সুস্পষ্ট করার চেষ্টা করা হয়। যেমন, হি ফought bravely in the battlefield। এটি একটি সাধারণ কথা। যুদ্ধক্ষেত্রে তিনি সাহসিকতার সাথে লড়েছিলেন। এই বাক্য থেকে তার সাহসিকতা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে যদি বলা হয় হি fought like a lion in the battlefield, যুদ্ধক্ষেত্রে তিনি সিংহের মতো লড়েছিলেন, এক্ষেত্রে আমরা তার সাহসিকতার একটি বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি, যা সুস্পষ্টভাবে তার সাহসিকতা সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে। তাই দ্বিতীয় বাক্যটি একটি উপমা সমৃদ্ধ অলঙ্কৃত বাক্য বা ফিগারেটিভ স্পিচ, এবং এই বাক্যে যে অলঙ্কার ব্যবহৃত হয়েছে তা হল সিমিলি। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। হি ইজ এক্সট্রিমলি ক্লেভার, সে অতিশয় চালাক। এটি একটি সাধারণ বাক্য। এই বাক্যটিতে সিমিলি প্রয়োগ করে বলা যেতে পারে হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। একথা বলার পর তার চালাকির মাত্রা আলাদা করে ব্যাখ্যা করার দরকার নেই। সে ততটাই চালাক যতটা শেয়াল চালাক, সে শেয়ালের মতো চালাক। কিংবা হি ইজ ভেরি বিজি, তিনি খুব ব্যস্ত। এটি একটি সাধারণ উক্তি। সিমিলি ব্যবহার করে বাক্যটিকে বলা যেতে পারে হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি, তিনি মৌমাছির মতো ব্যস্ত। এটি এখন সিমিলি সমৃদ্ধ একটি অলঙ্কৃত বাক্য। আশা করা যায় সিমিলি ফিগার অফ স্পিচটি এখন পরিষ্কার। সিমিলির কম্প্রেসড ফর্ম বা সংকুচিত রূপ হল মেটাফর। সিমিলির ক্ষেত্রে আমরা দেখলাম উপমা তৈরির জন্য লাইক বা অ্যাজ ব্যবহার করা হচ্ছে। যেমন, হি fought like a lion in the battlefield, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি ইত্যাদি। কিন্তু মেটাফরের ক্ষেত্রে উপমাটিকে সংকুচিত করে বলা হয়। যেমন, হি fought like a lion in the battlefield বাক্যটিকে মেটাফরিক্যালি বলা যেতে পারে হি ওয়াজ a lion in the battlefield। একইভাবে হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স বাক্যটি হতে পারে হি ইজ এ ফক্স। হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি বাক্যটি হতে পারে হি ইজ এ বি। কাজেই বলা যেতে পারে সিমিলি হল অ্যাজ বা লাইক ব্যবহার করে দুটি ভিন্ন জিনিসের মধ্যে স্পষ্ট সাদৃশ্য দেখানো, আর মেটাফর হল অ্যাজ বা লাইক ছাড়াই দুটি ভিন্ন জিনিসের একটিকে সরাসরি আরেকটি বলে উল্লেখ করার মাধ্যমে একটি প্রচ্ছন্ন সাদৃশ্য দেখানো। এবার কথা বলবো পার্সনিফিকেশন নিয়ে। পার্সনিফিকেশন হল পার্সন নয় এমন কিছুর উপর পার্সনের বৈশিষ্ট্য আরোপ করা। যেমন, দ্য মুন ইজ প্লেয়িং হাইড অ্যান্ড সিক উইথ দ্য ক্লাউড, অর্থ চাঁদখানা মেঘের সাথে লুকোচুরি খেলছে। কিংবা দ্য স্টার্স আর ডান্সিং ইন দ্য মুনলিট স্কাই, অর্থাৎ তারাগুলো জ্যোৎস্নালোকিত আকাশে নাচছে। কিংবা দ্য ফুড ইজ কলিং মাই নেম, খাবারটা আমার নাম ধরে ডাকছে।
প্রথম উদাহরণে বলা হচ্ছে চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলছে, অথচ লুকোচুরি খেলা চাঁদের কাজ নয়। একইভাবে দ্বিতীয় উদাহরণে বলা হচ্ছে আকাশের তারাগুলো নাচছে, কিন্তু নাচা তারাদের কাজ নয়। তৃতীয় উদাহরণের নাম ধরে ডাকা খাবারের কাজ নয়, কিন্তু বক্তার অতিরিক্ত ক্ষুধা পেয়েছে বোঝানোর জন্য এমনটি বলা হচ্ছে। এখানে তিনটি উদাহরণেই মানবিক কিছু বৈশিষ্ট্যকে প্রাণহীন কিছুর উপর আরোপ করা হয়েছে। কাজেই বলা যায় বাক্যগুলোতে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। প্রাণহীন কোনো কিছুর সাথে পাঠকের আবেগিক সম্পর্ক গড়ে তোলার জন্য লেখকগণ তাদের লেখায় পার্সনিফিকেশন ব্যবহার করে থাকেন। এবার কথা বলবো ইউফেমিজম নিয়ে। ইউফেমিজম হল শ্রুতিকটু বা শুনতে খারাপ লাগে এমন কিছুকে শ্রুতিমধুর বা শুনতে ভালো লাগে কিংবা শুনতে খারাপ লাগে না এমন শব্দ ব্যবহার করে বলা। যেমন হি ইজ আ স্পেশাল চাইল্ড, অর্থ সে একটা বিশেষ ধরনের শিশু। প্রতিবন্ধী শিশু কথাটি অনেকের জন্য কষ্টদায়ক হতে পারে, তাই শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিত্ব আছে এমন শিশুদের স্পেশাল চাইল্ড বলে উল্লেখ করা হয়। যেমন শি ইজ এ কার্ভি ওম্যান, অতিরিক্ত ওজন সম্পন্ন ব্যক্তিদের ফ্যাট বা মোটা বলে উল্লেখ করাকে তাদের কাছে অফেন্সিভ বা কষ্টদায়ক মনে হতে পারে। তাই ফ্যাট শব্দটির বদলে কার্ভি শব্দটি ব্যবহার করা হয়, যা ফ্যাট শব্দটির মতো শ্রুতিকটু নয়। যেমন হি হ্যাজ বিন সেন্ট টু এ কারেকশনাল ফ্যাসিলিটি, অর্থ তাকে সংশোধনশালায় পাঠানো হয়েছে। এখানে কারেকশনাল ফ্যাসিলিটি অর্থ জেল বা প্রিজন, অর্থাৎ তাকে জেলে পাঠানো হয়েছে। যাকে জেলে পাঠানো হয়েছে তার কাছে জেলে পাঠানো শব্দটি কষ্টদায়ক হতে পারে, তাই জেল শব্দটির বদলে কারেকশনাল ফ্যাসিলিটি ব্যবহার করা হয়েছে। ঠিক একই উদ্দেশ্যে বাংলায় ঘুষকে উৎকোচ, চুরিকে চৌর্যবৃত্তি ইত্যাদি বিভিন্ন শব্দ ব্যবহার করে উল্লেখ করা হয়। এবার কথা বলবো অক্সিমরন নিয়ে। অক্সিমরন হল একেবারে বিপরীতধর্মী অর্থবিশিষ্ট দুটি শব্দকে পাশাপাশি ব্যবহার করে বক্তব্যের অর্থকে সুস্পষ্ট করে তোলা। যেমন অরিজিনাল কপি, যা অরিজিনাল তা কপি হতে পারে না, আর যা কপি তা অরিজিনাল থাকে না। তারপরও আমরা বুঝতে পারি অরিজিনাল কপি দিয়ে কি বোঝায়। এমন আরো কিছু উদাহরণ হল ওপেন সিক্রেট, সবার জানা গোপনীয় বিষয়। ডেফেনিং সাইলেন্স, কান ফাটানো নিরাপত্তা। ট্রু লাইজ, প্রকৃত মিথ্যা। ওয়েকফুল স্লিপ, জাগ্রত নিদ্রা। প্রেটি আগলি, দারুণ কুৎসিত। সুইট সরো, মধুর যন্ত্রণা ইত্যাদি। পরের ভিডিওতে কথা বলবো আরো কয়েকটি ফিগারস অফ স্পিচ নিয়ে। আজ এ পর্যন্তই।